তবে মায়েরা এই যে আর কদিন পরে বৃহস্পতিবারে তো মায়ের পূজা, তাই না? তবে এই মায়ের পূজা প্রথম সৃষ্টিটা করেছিল কে? মায়ের পূজাটা দিয়েছিল কে প্রথম? হরি বল। একটুখানি বলি ছোট করে, আমার জন্য নয়, ভক্তদের জন্য, আমার এই ছেলেগুলোর জন্য। জয় রাধে। তো যাই হোক, একটুখানি বলি। এই যে প্রথম কালী পূজাটা বাবা করেছিল কি জানো? আমার নিমাই পণ্ডিত নবদ্বীপে পাণ্ডিত্য অর্জন করেছিল, টোলে পড়াশোনা করেছিল। আর নিমাইয়ের একজন বন্ধু ছিল যার নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ। নিমাই আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল, আর এই কৃষ্ণানন্দ আগম বাগীশ তন্ত্র সাধনা করেছিল। কোথায়? কাশীধামে গিয়ে। আর কাশীধামে গিয়ে বাবা তন্ত্র সাধনা করে রাতের বেলা করে ওই কৃষ্ণানন্দ ঘুমায়, আর ঘুমের ঘরে মায়ের একটা প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে। কিন্তু স্বপ্নে যেটা দেখে সেটা বাস্তবে দেখতে পায় না। মানে আসল রূপ কোনটা এইটা আমাদের জানতে হবে, মায়ের প্রকৃত রূপ কোনটা। অনেক রূপ আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত রূপ মায়ের কোনটা? তো কৃষ্ণানন্দ আগম বাগীশ বাবা যেন দিশেহারা হয়ে যাচ্ছে। আমি স্বপ্নে এক দেখি আর আমি বাস্তবে এক দেখি, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছি না। একদিন ঘুমিয়ে আছে, আমার মা স্বপ্ন দিয়েছে, কৃষ্ণানন্দ কোনটা আসল আর কোনটা নকল তুই দিশেহারা হয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস না, যা চলে যা। কোথায়? নবদ্বীপে সুরধনী গঙ্গা স্নান করবি। সুরধনী গঙ্গা স্নান করে ভোরের বেলা তুই ওই গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ওই ভিজা বসনে আসবি। তবে মা এখন তো নবদ্বীপে গেলে বাবা এখন বড় বড় অট্টালিকা হয়েছে, রাজপ্রাসাদ হয়েছে, কিন্তু যখনকার কথা বলছি তখন ছিল ঘন জঙ্গল। এত ঘর বাড়ি ছিল না, সুরধনীটা ছিল কিন্তু জঙ্গল ছিল, ঘোর জঙ্গল। তো কৃষ্ণানন্দ যেই না স্বপ্নটা পেয়েছে, ছুটে এসেছে বাবা কাশী থেকে একেবারে নবদ্বীপ। সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়েছি, তখন অন্ধকার আছে, আর ভোরের বেলা স্নান করে সুরধনী গঙ্গা থেকে স্নান করে কৃষ্ণানন্দ ওই মনের আনন্দে মায়ের গান গাইতে গাইতে যাচ্ছে। কারণ তন্ত্র সাধনা করে তো শক্তি আরাধনা করে, মা ছাড়া কিছু জানে না। আর তখনকার দিনে একটা নিয়ম আছে, কি নিয়ম জানো মা? এখন যেমন আমরা গায়ে জামা পরি, তখনকার মায়েদের গায়ে জামা ছিল না। অনেকদিন আগে কারার কথা বলছি। তো তখনকার মায়েরা শুধু শাড়ি ব্যবহার করতো। তো আর তখনকার মায়েরা দেখবেন ভোর ভোর উঠতো সংসারের কর্ম করতে, আর ওই যে গোবর গুলে ছড়া ঝাড় দিত না, ভোরের বেলা ছড়া ঝাড় ফেলতো। কি মা এখনো দাও গোবর গলা জল দাও? পাথর সেটিং করা ঘরে নাকি গোবর জল দেবে? তবু বলে যাই মা, একটুখানি হলেও সদর দরজায় দিতে হয়। কেন? ওই গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। হ্যাঁ, অনেক কথা বাবা শেষ হবে না সারা রাতে বলতে বলতে। যাই হোক, ওদিকে যাব না। তো আজকে চেষ্টা করবেন মা, একটুখানি হলেও বাটিতে গোবর গুলে একটু দরজায় ছড়া দেবে। কেন? তাহলে তোমার ঘরে লক্ষ্মী বর্তমান থাকবে। তো তখনকার দিনের মায়েরা ভোরবেলা উঠে দেখবে মা ওই গরুর কাজ সারতো, গোয়াল পরিষ্কার করতো, আবার গোময় নিয়ে ওই দেওয়ালে গোবর দিত, গোবর চাপড় দিত না, ভোর ভোর এই মাগুলো করতো কাজগুলো। তো আজকের কৃষ্ণানন্দ ভোরের বেলা আসছে আর মায়ের গুণন গুণ কীর্তন গাইতে গাইতে, আর ওই নবদ্বীপের একজন মা ভোরের বেলা দেওয়ালে গোবর চাপড় দিতে এসেছে। আর কৃষ্ণানন্দ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে আসছে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালী কালো, লোকে বলে কালী কালো, আমারে মনে তো বলে না কালো রে।
শ্যামা কখনো সে কখনো সেই নবদ্বীপে সংসারী মা হাতে গোবরটা নিয়েছে আর গোবরটা একটু কেটে, যারা দেওয়ালে গোবর দাও কিরকম করো মা, একটু কেটে নিয়ে আর গোবরটা তা সেই নবদ্বীপের মা একটুখানি গোবর কেটে নিয়ে বাবা সবে ওই দেওয়ালে আর সবে দিতে গেছে আর মায়ের ওই বক্ষ থেকে আঁচলটা শাড়ি পড়েছিল তো শাড়িটা একেবারে খুলে গেছে। যেই না খুলে গেল কৃষ্ণানন্দ ওই সোজাসুজি আসছিল, হাতে আছে একটা গোবরের তাল, একটুখানি গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে আর মায়ের পরনে কিছু না। ওই রূপটা দর্শন করে কৃষ্ণানন্দ বলে বলেন এই তো মা মা আমি পেয়েছি, এই তো যে স্বপ্নে আমি যে রূপ দেখতে পাই এই তো সেই রূপ। এই তো মনে মনে কৃষ্ণানন্দ ওই যে গোবরের তালটা একটা রক্ত বীজের মাথা করে দিল, হাতে ওই যে গোবরটা নিয়েছিল মনে মনে একটা ওষি বসিয়ে দিল, পরনে কিছু নাই। আর কৃষ্ণানন্দকে দেখে যখন ওই নারীর পরনে কিছু রইল না জিহ্বাটা বাহির করে সবার প্রথম কৃষ্ণানন্দ আগম বাগীশ দর্শন করলো আর দর্শন করে ছুটে গেল নবদ্বীপে পোড়া মাতলা। অনেক ভক্তরা গেছে নবদ্বীপে পোড়া মাতলা দর্শন করেছে। সবার প্রথম এই কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই মায়ের মূর্তি তৈরি করে ওই পোড়া মাতলাইতে প্রতিষ্ঠিত করে এই কৃষ্ণানন্দ প্রথম মায়ের দিগম্বর মানে পরনে কিছু ছিল না, ওইটা হলো মায়ের প্রকৃত রূপ। ওই রূপ ওই কৃষ্ণানন্দ প্রথম পূজা করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার কোথায় ছিলাম? বেশ হরি বল। তাহলে ভগবান সূচি অসুচি বিচার করে না। এইবার ছেলেটা যেই না মরতে গেল ভগবান মনে ছেলেটাকে বাঁচাতে হবে, ভগবান একটা পাখি হয়ে বলে গেল এই শোন তোকে মথুরায় কেউ দিল না, সোজা বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। আর যেই না বাবা বৃন্দাবন গেছে সঙ্গে সঙ্গে বাবা মা পূর্ণমাসী চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে দিয়েছে, মনে আনন্দ এলেই অতিথি সেবা হবে। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে। ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে মনে মনে ভাবছে প্রথম পরীক্ষাটা তোর লোকের কাছে মার খাইয়ে করেছে, এইবার দ্বিতীয় পরীক্ষাটা ভগবান ওই যমুনা থেকে যাতে ছেলে আসতে না পারে তার জন্য কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো। কোনটা কচ্ছপ কুমির না কুমড়ো? কচ্ছপ কুমির নয় কচ্ছপ। ভগবান
সত্য যুগে কচ্ছপ হয়েছিল। ভগবানের তো 10টা অবতার, সত্য যুগে খালি 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্য যুগে। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগুবংশী যমদগ্নি রৌরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর একটা বলরাম অবতার, আর একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা শুধু বাকি আছে। 9টা কমপ্লিট করেছে ভগবান, আর একটা বাকি আছে যেটা হবে কল্কি অবতার। তা ভগবান সত্য যুগে সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হয়েছিল। কেন জানো? ওই মন্দার পর্বতকে যখন ওই মা ধরিত্রীর বুকে রেখেছিল, ভগবান ভাবলো মা ধরিত্রীর বড় কষ্ট হবে, ওই জন্য ভগবান কচ্ছপ হয়ে নিজের পিঠটা পেতে দিয়েছিল। আর নিজের পিঠের উপরে ভগবান কত দয়ালু দেখেন, ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখেন, ভগবানের পিঠের উপরে ওই মন্দার পর্বতটাকে বসানো হলো, আর বাসুকী নাগকে ওই দড়ি করে মন্থন করা হলো। তাহলে সেদিন সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হলো, আর আজকের লীলায় ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে। চুপটি করে বসে আছে জলের তলায়, আর বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 পর তো পর বাবা একেবারে পাটা পড়েছে কচ্ছপের পিঠ। আর যেই পিঠে পড়লো, কচ্ছপের পিঠটা দেখেছো একটু পিছল মতো, পা পড়তেই পা পিছলেই জল। আর যেই না জলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে কেঁদে উঠলো, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবার চাল ডালটাকে খেয়ে নিলি। ঠিক আছে, আমার জীবনটা এবার তোকে খেতে হবে। এতই যখন তোর লোভ, এতই যখন তোর লালসা, এতই যখন তোর খিদে, এবার আমার জীবনটাকে তুই খা। যেই না বাবা ছেলেটা মরবার চিন্তা ভাবনা নিয়েছে, ভগবান ওদিকে বলে হায় হায় হায়, ও যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। মানে ভগবান কিরম বদমাশ দেখো, একবার করে ভক্তকে জব্দে ফেলছে, আর একবার করে বাঁচাচ্ছে। কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, মনিবা তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে গেল এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? যেই না বলা, বাবা মনে মনে ভাবছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, দাঁড়াও দেখি তো ছেলেটা কোথায় গেছে। তাড়াতাড়ি করে বাবা ছেলেটাকে খুঁজবার জন্য ওই যমুনার ঘাটে এসেছে, আর দেখে না ছেলে ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু যদি পা পিছলায় ছেলেটা জলে ডুবে যাবে। আর বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। মারা হলো না, কারণ মা যত মরি মরি করো না কেন, মরাটা সোজা নয়। সোজা মরাটা কি গো, মরি বললে মরা হবে? বিষ খেলে হয়ে যাবে, বিষ খেলে। কিরকম কথা? ও মা আবার ঘাস মারা বিষ খাবে? ও মা হবে, মরা হবে? আমি নিজের চোখে দেখেছি ঘাস মারা বিষ খেয়ে সে দিব্যি বেঁচে আছে। কে বলেছে ঘাস মারা বিষ খেলে মরে? ঠিক মতো খায়নি বলে খেয়েছে। মায়েরা যতই ছটফট করি না কেন, মৃত্যু যদি লেখা থাকে তবে মরবো। আর যত বিষ খাও, যত গলায় দড়ি দাও না কেন, আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। আমি যা যা কথাগুলো বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কড়াকড়ি দেবো, ঠিক আছে ঠিক আছে। তোমার যা যা কথাগুলো বলছি, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে নেই, সব কিন্তু গ্রন্থে আছে, একটা বাজে কথা বলছি না। একটু শাস্ত্রের দিকে তাকিয়ে যদি কারো জানা থাকে আপনারা উত্তর দিতে পারবেন। বলেন তো, খেয়ে মরেছিল কে? ভীম খেয়ে মরেছে? না, খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে বকাসুর কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। ভীম তো মরেনি খেয়ে, তাহলে মা বকাসুর বধ হয়েছিল খেয়ে, তাহলে খেয়ে মরল বকাসুর। পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে?
বাহ পুতনা স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে এমন করে টান দিল, পুতনা হরিবোল হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বের করবেন। রামায়ণ নিয়ে রাবণ নিয়ে মরেছিল রাবণ, সীতামাকে নিল, আর নিল বলেই তো 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলো, একটু ভাবতে হবে, আমি শুধু একা ভাববো? আপনারা তো কীর্তন শোনেন। মহাভারতে কর্ণ দিয়ে মরেনি, কবচকুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। না, দ্রোণাচার্য। বাহ, অস্ত্রগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনলো, অস্ত্রগুরু দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টা মেয়ের মধ্যে একটা মেয়ে ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল বাবা। সব জামাইকে বলেছিল, আর বাবা শিবকে বলে। তা সতী যখন যেতে যাবে, বাবা ভোলানাথ বলছে, সতী তোমার বাবা সব মেয়েদের বলেছে, তোমাকে তো বলেনি, তুমি বিনা নিমন্ত্রণে যেও না অপমানিত হতে। সতী বলেছিল, দেখো ওটা আমার বাপের বাড়ি, আমার ব্যাপার আমি বুঝে নেব। সতী বিনা নিমন্ত্রণে গেল, গিয়ে বাবা দেখছে সব জামাই বাবুরা বসে আছে, নিজের স্বামী আসেন। তখন বাবা দক্ষকে প্রশ্ন করেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে তোর স্বামীকে বললে ও তো ভূত প্রেত নিয়ে আসবে, আর যদি আসে তোমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে বলা যাবে না। আর এই কথাটা যখনই শুনেছিল, সতী বলেছিল, আমি সতী নারী প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে পিতা তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমি আমার দেহ ত্যাগ করব বলেই দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? এটাও হবে বাবা, ভীষ্ম দেখে মরেছিল, কৃষ্ণ রূপ দেখলো। আর একজন বাবা দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। ভেবে দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, আর বাইর হলো দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি? দেখেছো কোনদিন? সেই সন্ধ্যে 8টা থেকে একটা উত্তর ঠিক দিল নৃসিংহদেব। তাহলে বাবা ওই রূপটা যখন ধরলো, আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য উদ্যত হলো, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসেছিল, মূর্খ ভগবান, পারবে না আমাকে মারতে। বলে কেন? বলে আমাকে তো ব্রহ্মা আশীর্বাদ দিয়ে রেখেছে, আমাকে নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান বলে আমি মূর্খ নয়, মূর্খটা তুই। ওই জন্য তো তোর জন্য আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। তোদের 2 ভাইয়ের জন্য আমার 2টো অবতার, হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ রূপ। ভগবান কত বড় ভক্ত ছিল এরা 2 ভাই, দেখো ভগবানের 2টো অবতার করে টেনে এনেছে। হরি বল। শুধু বাইরে দেখে বিচার করলে হবে না। তাহলে মা, যেই না আমার নৃসিংহদেব শূন্যে তুলে নিয়েছি, হিরণ্যকশিপু হাসছে, তবু তুমি মারতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মূর্খ, আমি তোকে জলেও মারবো না, স্থলেও মারবো না, অন্তরিক্ষে মারবো না, আমি মারবো তোকে ভগবানের উরুদেশ। কথা হয়েছিল, যেই না উরুদেশে নিয়েছে হিরণ্যকশিপুর, তবু হেসে বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে আমি তোকে ঘরেও মারবো না,
বাইরে মারবো না, তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে বধ হয়েছিল। তাই হিরণ্যকশিপু বলছে তবু তুমি মারতে পারবে না কেন? বলে আমি তো দিনে মরবো না, আমি তো রাতে মরবো না। বলে আমি তোকে মারবো গোধূলি বেলা, দিনেও নয় রাতে নয়, গোধূলি বেলায় মারবো। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসেও মরবো না, আমি বারেও মরবো না। ভগবান বলে আমার যদি তোকে মারতে হয় এক্সট্রা একটা মাস সৃষ্টি করব, তবু তোকে মারবো। বলো তো মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? শোল মাছ। রাধে, কোন মাসকে বলো? মাস বলে না, বার বলে না, পুরুষোত্তম মাস। বাহ, হরি বল। হিরণ্যকশিপু বলেছিল মূর্খ, আমি তোর জন্য একটা এক্সট্রা মাস সৃষ্টি করব, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস, মল মাস। এই হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। আর ওই মল মাসে বাবা একেবারে শূন্যে তুলে নিয়ে বক্ষটা বিদীর্ণ করে দিল। ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো। বলো। ঋতুপর্ণা। সে এখনো মরেনি তো। বকুল পিয়াকে মরে। ওটা তো সিনেমা। মামা আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, ও তো বাইরে চলে যাচ্ছে। তাহলে শাস্ত্রের ভিতরে থাকতে হবে। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে নয়, কইকেয়ীকে। কইকেয়ী মাকে ভালোবেসেছিল। আর কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা দুটো বর কায়দা করে চাইলো। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনে। আরে যখন রামে বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আরে বিছানা সজ্জা হয়ে দশরথ কেঁদে কেঁদে একটা কথা বলে গেল। মরার আগে একটা কথা বলে গেল, বলবো? বলি। আমাদের জন্য নয়, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা বিয়ে করেছে, সংসার করেছে, যারা করনি তারা বেঁচে গেছো, আর যারা করেছো তাদের জন্য দশরথ একটা কথা বলে গেল। কি কথা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, এই যে আজকের আমি আমার বউকে ভালোবেসে যে দুর্গতি হলো, তাই তোদেরকে বলে যাই তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। তবে ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, মনে রেখো তাদের দশা আমার মতো হবে। ওরাই কোথায় ছিলাম? বাহ, যমুনাতে। হরি বল। বেশ, মানে খুব মন দিয়ে শুনছে। বেশ, আর বেশিক্ষণ জ্বালাবো না। আর 15 মিনিট মতো আছি তো, পরে আবার রাসলীলার দল আসবে। 15 মিনিট পর, 20 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। একটু শান্ত হয়ে বসে। তো চলেন এইবার। যেই না বাবা সন্দীপনী মনি এলো, ছেলেটার মরা হলো না। আর যেই না ছেলেটাকে ডেকেছে, ছেলেটা এসে বলছে বাবা আমি যা পেয়েছিলাম সব যমুনার জলে ডুবে গেছে। সেগিরি, তাহলে কি করে অতিথি সেবা দেব? বাবা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, চুরি করা মানে তো মহাপাপ। কে বলেছে চুরি করা মানে মহাপাপ? মনে রেখো মা, এ জীবনে যদি চুরি করো, সব চুরিতে পাপ নয়। তুমি যদি নিজের জন্য চুরি করে তাতে পাপ হবে। অতিথির জন্য যদি চুরি করো, অতিথি মানেই নারায়ণ, নারায়ণের জন্য চুরি করতে হবে। তো আজকে ছোট্ট ছেলেটার বাবা দুজনে মিলে যাচ্ছে কোথায়? মুদি দোকান চুরি করতে। আর গেছে তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। আর ওই ভোরের বেলা
বাবা ছেলে দুজনে মিলে মা মুদি দোকানের পিছন থেকে গর্ত করেছে, গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে। আর পুটলিতে বেঁধে নিয়ে একেবারে বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, দেখলে তো আমি কিরকম ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মনে রেখো মা, শুধু আজকের লীলাতে নয়, সবাইকে বলে যাচ্ছি, এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যেও না। তো আজকে ওই ছোট্ট ছেলেটা বাবার কথা শুনে বলছে, ঠিক আছে বাবা তুমি দাঁড়াও, আমি দেখছি ওই দোকানের ভিতরে কি পাওয়া যায়। প্রবেশ করে দেখছে মা পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে। আর যেই না হরিতকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করছে, বটু প্রথম পরীক্ষাটা তোর ওই মথুরার লোকের কাছে করে দিয়েছি, তোকে মার খাইয়েছি। আমার মনে পড়ছে দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডালটাকে খেয়ে নিয়েছে, এইবার তৃতীয়বারে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস, আমি জানবো তুই চিরকালের জয়ী। আর এই পরীক্ষার মুখে যেন মা জীবনে কারোর দাঁড়াতে না হয়, কোনোদিন কোনো ভক্তকে এমন পরীক্ষা যেন দিতে না হয় যেটা আজকের বটুকে দিতে হবে। ভগবান কি করেছে, যেই না ওই হরিতকিতে হাত দিয়েছে, ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি স্বপ্ন সত্যি হয়। আর সেই সময় ওই বটু সবে যেতে যাবে হরিতকিটা নিয়ে, পাটা লেগে পানের থালা উল্টে গেছে। আর দোকানদার স্বপ্ন দেখেছে, আর দোকানে আওয়াজ হয়েছে ঝনাট করে, এই মনে হচ্ছে আমার দোকানের ভিতরে কেউ চুরি করতে ঢুকেছে। আরে চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে প্রাণের ভয়ে দুটো হাত আর মাথাটা হরিতকিটা নিয়ে বের করেছে। আর দোকানদার এসে দোকানদারের পা দুটো ওই বটুর চেপে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু এতটুকু সময় বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে হরিতকিটা দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো বলো তো মা, পৃথিবীতে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? মা, সবার আগে মা। এই মা ডাকটা দেখো মা, খুব ছোট ডাক, সব অক্ষর দেখো দুটো করে আছে। মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। এই মা শব্দটা বললে হৃদয়টা দুলে ওঠে। দেখবে
আর যার মা চলে যায় তার চারিদিকটা সব অন্ধকার হয়ে যায়, কারণ তোমার মায়ের মতো করে আর কেউ কোনোদিন তোমায় ভালোবাসে। যে যতই বলুক না কেন আমি তোমায় ভালোবাসি, তোমার মার মতো করে কেউ বেশি পারবে না। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। সবার আগে বাবা মার মনটা কুগায় যে আজ আমার ছেলের ভালো হবে না মন্দ হবে। তার ছেলেটার পা ধরে তো দোকানদার টানছে, আর বাইরে হাত দুটো আছে আর মাথাটা আছে, দেওয়ালটা ধরে আছে আর পিছনে টানছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো কোনোদিন এত ঘামিস না, কি হয়েছে রে বাবা, তুই এত ঘামছিস কেন? ও বাবা কিছু হয়নি, তুমি ততক্ষণে যাও রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব, তুই আমাকে আগে যেতে বলছিস কেন খোকা? সেই তো আমরা বাপ বেটা চোর হলাম, তাহলে দুজনেই একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। ও বাবা তুমি যাও না, আমি বলছি তো আমি একটু পরে যাচ্ছি। না, একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। ছোট্ট ছেলেটা বারবার যখন বলছে আর থাকতে পারলো না, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন কেন তুই আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার দোকানের ভিতরে পা ধরে টানছে, কখন বলতে কখন ওরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা কি বললি তুই? সেইটাই হলো। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই বদনাম আমি নিতে পারবো না, তার থেকে আমি আমার জীবনটা যমুনার জলে ত্যাগ করব না। না বাবা না, অন্যায় আমি করেছি, দোষ আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা বল, কিন্তু আমি চোরের বাবা হব না। বল কি করতে হবে? শোনো বাবা, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি চোর, তুমি বাবা, তার বিনিময়ে ওই যে অস্ত্রটা দিয়ে তুমি গর্ত করেছো, ওই অস্ত্রটা হাতে তুলে নাও, আর অস্ত্রটা তুলে নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। ছোট মুখে যেটা এলো বলে দিবি। ছোট তো বাবা হ, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, সেদিন বুঝবি বাবাদের কত স্নেহ মায়া মমতা, আজকের বুঝবি না। ওরে এ জগতে কোনো বাবা মা পারে রে নিজ পুত্রকে বলি দিতে? কি গো মা পারে না? পারে। গীতা পড়েছো, ভাগবত পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, আর মহাভারতে কর্ণ ভগবান একাদশী করে যায়নি পদ্মামার ঘরে? পদ্মা, এই দ্বাদশীতে আমি তোমার বাড়িতে একটু প্রসাদ পেতে চাই। পদ্মামা বলেছিল, বলুন আপনি কি প্রসাদ পাবেন? আমার স্বামী দাতা, যে যা চায় সে তাই পায়। বলুন কি চান? শোনো,
পদ্মা, আমি যেমন তেমন বস্তু সেবা করব বলে তোমার বাড়িতে আসি। আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস দ্বাদশীতে? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে, খাবো, দাও। বেশ, মৃগ মাংস, পক্ষী মাংস, আমার সংসারে কিছু অভাব নেই, দেবো। শোনো পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। তোমার স্বামী নাকি দাতা, আর দাতা যদি হয় ত্রিসত্য করো, আজকে যে মাংস খেতে চাইবো দেবে। পদ্মাবতী কোনোদিন ভাবেনি যে আজকের অতিথি কি চাইবে, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। শোনো পদ্মা, মনে রেখো তুমি কিন্তু ত্রিসত্য করেছো, যেন কথা অন্যথা না হয়। দাও, সেবা যদি দিতে হয়, তোমার একমাত্র বিশ্বকেতু, তাকে হাড়ি কাটে রাখো। হাড়ি কাটে রেখে মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় বলো না। অসম্ভব। আমি মা হয়ে কি করে পারবো সেটা তো জানি না। তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতেই তোমাকে হবে। বলো মা, কোনো মা পারে? পদ্মাবতী বলেছিল, বেশ, যে ছেলে বলি হবে একবার তার কাছে যাই। বিশ্বকেতু হরিনামের খেলা ছাড়া আর কিছু জানে না, সারাদিন হরিনাম করে গো মা। পারলাম না, আমাদের ছেলেদের কত কিছু খেলা, আর বিশ্বকেতুর একটাই খেলা, হরিনামের খেলা। বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা গিয়ে দাঁড়িয়েছে, আর বিশ্ব খেলতে খেলতে ছুটে এসেছে। মা, মার গলা জড়িয়ে ধরেছ। মামা, তোমার চোখে জল, তুমি কি আমার জন্য কষ্ট পেয়েছো? আমি কি কোনো অন্যায় করেছি তুমি আমার জন্য কাঁদছো? বিশ্ব নিজের কাপড় দিয়ে মার চোখের জলটা মুছিয়ে সন্তান তো সেই হয় গো, যে মায়ের দুঃখে দুঃখী হবে, যে বাবার দুঃখে দুঃখী হবে। বিশ্বকেতু মার কোমর ধরে বলছো, মা বলো না, আমি কি কি ভুল করেছি? না বাবা, তুই ভুল করতে পারিস। আমার দুয়ারে একজন বৈষ্ণব এসেছে, খেতে চেয়েছে মাংস, খাইয়ে দাও। মৃগ মাংস, পক্ষী মাংস তো অভাব নেই, খাবে না বাবা? ওই মাংস খাবে না, তাহলে কি মাংস খাবে মা? শোন বাবা, আমাকে বলেছে তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা টুকরো টুকরো করে, দেহটা মাংস করে তোর সেবায়, বৈষ্ণবের সেবায় দিতে হবে। মা, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে? ও মা, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না, কেঁদো না। পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, আমাদের সবার জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না।
অংশ চলে যাচ্ছি, আমার বন্ধুদের রেখে গেলাম, তারাই তোমায় মা বলে ডাকবে। আমার জীবন নদী আসি বন্ধু নাইয়া আর ডাকিস না, আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, জীবন নদী খেদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল হয়ে যাবে, খেদো না। ভবের খেলা সঙ্গ হলে গো, দিও পার করিয়া আমার জীবনে নদীর নাইয়া, আমি চলে যাই, আমি চলে যাই মা, সেই পুত্রকে বাবা মা বলি দিয়ে মাথাটা রেখে দিয়ে দেহটা মাংস করে বৈষ্ণবের চরণ। বৈষ্ণব বলেছিল পদ্মা, ছেলের দেহটা মাংস করলে কই ছেলের মাথা দিয়ে অম্বল করলে না, পারবে কোনো মা? পদ্মা মা করেছি, ধারালো অস্ত্র দিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে দিল। কিন্তু পরক্ষণে বাবা সেই মরা ছেলে, সেই মাংস করা ছেলে আবার মা বলে ডেকে কোলে এসে বসে। মনে রেখো, তুমি যদি ভগবানের চরণে সব দিয়ে দাও, শেষের দিনে ভগবান তোমার পরিপূর্ণ করে দেবে। সব দিয়ে কাঙালি হয়ে রইল, আবার ঘর পূর্ণ করে দিল। এই কথাটা এতক্ষণ কি মৌমিতা বলল না? আজকে ছোট্ট ছেলে বটু বলছে হতেও তো পারে বাবা, তোমার ঘরে যে চারজন বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা পাগল, একবার বলে আমার ছেলে চাই, একবার বলে অতিথি সেবা, আর দুটো চিন্তা করতে করতে ওই অশ্বিটা হাতে তুলে নিয়েছে। তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের মাথাটা একদিকে পড়ে গেল, ধুলায় ছটফট করছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাচ্ছে। বাবা ছেলের মাথাটা পুডলিতে করে জড়িয়ে ওই যমুনার জলে ফেলে দিল। আর এদিকে দোকানদার দেহটা টেনে দেখছে গলায় যজ্ঞ সূত্র পরিতে। এই এ তো ব্রাহ্মণের ছেলে, যদি কেউ জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল, সময় থাকতে থাকতে এই দেহটা যমুনার জলে। মাথা দিল বাবা যমুনার জলে, দেহ দিল দোকানদার যমুনার জলে। দুটো ভাসতে ভাসতে একই জায়গায় এসেছে। আর যেই না একই জায়গায় এসেছে মা, এদিকে তো সন্দীপনী মনি সেবার ব্যবস্থা করেছেন। সেবায় যেই না নিবেদন করতে যাবে, ভগবান বলল দাঁড়াও, সকাল হতে একটু দেরি আছে, ভোর হব ভাব, চলো স্নানটা করে আসি। কারণ স্নানে যাবে তবে তো মরা ছেলেটাকে বাঁচাবে। আর যেখানে গেছে গিয়ে দেখে না ছেলের দেহটা ভাসছে। ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, মনিবর ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো, দেখেছো, জানো? এক বাক্যে বলে উঠেছিল, আমি জানি না, চিনি না, দেখি উনি কাঁদছেন। ভগবানের চোখে এলো জল। অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার। এ তো জানেন আমি ভগবান বলে বৈষ্ণব সেবা দিচ্ছে। এর মতো ভক্তকে কি আমি কাঙাল করতে পারি? সোনামণি বল, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে যদি জানতে পারি তোমার
ধ্যানে বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর সেবা পেতে যাব না। সঙ্গে সঙ্গে বাবা চরণ দুটো দড়িয়ে ধরে বললেন, অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেহ। বলে কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, তোমার মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, দাঁড়াও। এইবার বাবা যেই না ওই মরা ছেলেটাকে তীরে তুলেছে, মাথার দেহ তো আলাদা, বলে প্রাণ আমি পড়ে দেবো। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথকে বলছি, ভোলানাথ তুমি দেখো পারো কিনা। ভোলানাথ পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নিজে এসেছে, পাচ্ছে না। আমা প্রথমে বলেছিলাম লীলার শেষে দুটো প্রশ্ন চাইবো, উত্তর নেব, তারপরে আমি ফিরবো আমার বাড়ি, আর না হলে যাব না। তাহলে এবার উত্তরটা দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। হরি বল। এইবার নারদের তো একটাই স্বভাব, হরে মোরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উদ্ধরি হরি মুরারি মধু কৈটব ভারে গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব ঘনসারে হরে বৈকুণ্ঠ দামন। হরি মুরারি তাই বলতে হরি বল, হরি বল, হরি বল। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথাটা নিয়ে যেই না এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর, এইটা কি করে হলো? তোমরা তিনজনে জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল, এটা কি করে হলো? বলে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন ওই সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল। আমার যার বউ চুরি হয়েছে সে কোনো কাজ করছে না, হনুমান আর ভল্লুক কাজ করছে। তা সেই সময় রামচন্দ্র মনে মনে ভাবলো, আমি দু চারটে না ফেললে হয়, একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ, বলো। কটা বাজে ভাই? 12:05 রাত। 12:05 হয়ে গেছে। আমা যেন ভুল বুঝবেন না যে মৌমিতার টাইম জানতে চাইলো, আমি চাইবো কেন, রামচন্দ্র তো চাইলো। লক্ষণ কটা বাজে? বলে 12টা হয়ে গেছে। হরি বল। আমারও বাঁশি বেজে গেছে, দেখেছো, একেবারে টাইম বাই টাইম। তো এইবার যেই না আমার রামচন্দ্র ওই 12টা বেজেছে, ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে গেছে সাগরে, আর সাগরে নিয়ে গিয়ে আর যেই না ফেলেছে, সঙ্গে সঙ্গে টপ করে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, কেউ দেখলো না তো লক্ষণ? কেউ দেখেনি। বলে কেউ দেখেনি, সবাই ঘুমানো ঘুমানো ভাব। এমন সময় গাছের ডাল থেকে হনুমান বলে, ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 12টার সময় নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো ভাসছে, আর আমি ফেলছি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তারে গায়ে লেখাই আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তারে গায়ে রামের নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রামের নামের গুণে শিলা জলে ভাসি। তাই তাহলে ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের নারদের নামে কাটা দেহ জোড়া লাগা। এইবার নারদ বলছে, প্রভু একটু দাঁড়াও, যাবো আর আসবো। আমা বলো তো, এই শেষের উত্তরটা দিয়ে যাও। নারদ মুনি বলছে, আমি যাবো আর আসবো। কোথায় যেতে চাইছে?
কোথায় যায়? সেই মর্তে সেই মার কাছে যাচ্ছে যে মা প্রশ্নটা করেছিল। সে মা সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। আমা তোমার উত্তর সবে পেলাম। কি পেলে? নাম যদি শোনার মতো শোনা যায়, বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বাবা কথা বলে, নামের গুণে খোঁড়া কেটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এইবার সেই মাকে প্রশ্নের উত্তর দিয়ে ফিরে এসেছেন। সন্দীপনী মনির মরা ছেলে বেঁচে গেল, বৈষ্ণব সেবা হলো। ভগবান বলছে আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। আমি আর কি পরিচয় দেব? আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। এই মহামায়া ছুটে এসেছে সন্দীপনী মনির স্ত্রী। প্রভু আমি জানি তুমি কে, একবার যুগল হয়ে আমার সম্মুখে ধরা দাও। ভগবান নামলেন ধরায়, মরা ছেলেকে পেয়ে বুকে পেয়ে তিনজনের সাক্ষাতে যুগল দর্শন করলো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। মেরে বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।